আমরা বর্তমান যুগে এবং এই পরিস্থিতি ঠিক এই সময় যে বেঁচে আছি তার প্রমাণ ভারতীয় দর্শন অনুযায়ী আমি চিন্তা করতে পারতেছি, তাই আমি বেঁচে আছি। বেঁচে থাকা এটি দার্শনিক অভিমত এবং সেই দার্শনিক অভিমতই স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যদি শাস্ত্র জানতে চাও তাহলে ভারতীয় দর্শন পড়ো। সেই ভারতীয় দর্শন অনুযায়ী আমি আছি বা আমরা বেঁচে রয়েছি তার প্রমাণ কিছুতেই মেলে না। মেলে একটি যুক্তিতেই, যে আমি চিন্তা করি, চিন্তা করছি ঠিক এই সময়, অতএব আমি বেঁচে রয়েছি। কিন্তু ব্যক্তি বা আমরা যে বেঁচে রয়েছি, কেমনভাবে বেঁচে রয়েছি? সেই মাতৃগর্ভ থেকে যখন জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি বা এসেছিলাম, সেই শুরুতে কি আমরা জানতাম যে আমাদের বর্তমানে যেই চৈতন্য বা সেন্স বা বুদ্ধি, এই পরিণতি বা এই পরিস্থিতিতে উপস্থিত হব? আমরা খুবই ধন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আসার পরে, যে আমি আমার স্বয়ং অর্থাৎ নিজেকে চিনতে পারছি। যদিও বা সেটি সম্পূর্ণ নয়, কিন্তু প্রচেষ্টা যেখানে তীব্র আকার ধারণ করে, প্রাপ্তি সেখানে অমৃত সম হয়। সেই প্রাপ্তিটা আসলে কি? সেই প্রাপ্তি হলো একটি জীবন আমাদের সামনে প্রত্যক্ষ প্রমাণ। সেই একটি জীবন প্রত্যক্ষ প্রমাণ অনুযায়ী বা তার ফল অনুযায়ী যেটি আলটিমেট বা প্রকৃতপক্ষে লাভ হচ্ছে, সেটি চৈতন্য ছাড়া আর কিছুই নয়। উদাহরণস্বরূপ বলা যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একাধিক শতাধিক বহু মানুষের সঙ্গে যোগাযোগ, সান্নিধ্য এবং তার সংস্পর্শে আসার পরে অন্তর্নিহিত আছে আমাদের মধ্যে আমাদের ব্যক্তি সত্তা এবং চৈতন্য বা ব্যক্তি অভিজ্ঞতা। কিন্তু কোনো ব্যক্তির সংস্পর্শে আসার পরে সেই ব্যক্তির প্রভাবে আমরা প্রভাবিত হয়ে আমরা কি কোনো সময় বিভ্রান্ত হয়ে যাই না? আমরা কি কোনো সময় নিজেকে হারিয়ে ফেলি না? আমরা কি কোনো সময় এই জীবনের সঠিক উদ্দেশ্য ভুলে যাই না? উত্তর আসবে হ্যাঁ। সেক্ষেত্রে যতই আধুনিকতা আসুক, যতই কৃত্রিম প্রস্তরসম বিজ্ঞানের যুগ আসুক, যন্ত্রের যুগ আসুক, কিন্তু প্রকৃতি শুরু থেকেই
এবং পৃথিবী যেই দিন শেষ সময়ে এসে উপস্থিত হবে বা কোনো যুগের সন্ধিক্ষণ শুরু হবে, সেই দিন পর্যন্ত কিংবা কালচক্র যতদিন পর্যন্ত তার কালের চক্র ঘুরিয়ে যাবেন, ততদিন পর্যন্ত মানব মস্তিষ্কে চৈতন্য সদা বিরাজমান থাকবে। এটি আমাদের প্রাচীন পুস্তক এবং সনাতন ধর্মে উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমানে আমরা নিজের থেকে অন্যের দিকে বা বিপরীত ব্যক্তির দিকে প্রভাবিত হয়ে পড়ি। সেটি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন। দর্শন অনুযায়ী এই ষষ্ঠ ইন্দ্রিয় থেকে আমরা প্রভাবিত হই। তাহলে যখন আমি বাহ্যিক বস্তুর দ্বারা বা আমরা যখন বাহ্যিক শব্দ, বর্ণ, বস্তুর দ্বারা প্রভাবিত হচ্ছি, তখন কি আমার মনে প্রশ্ন আসে না যে আমি আমার স্বাভাবিকত্বের ওপর কোনো প্রলেপ দিয়ে দিচ্ছি, যেই প্রলেপের নাম বাহ্যিক পৃথিবী। এই বাহ্যিক পৃথিবীর প্রভাবে প্রভাবিত হয়ে আমরা স্বয়ং নিজেদের ক্ষমতা, আমরা আমাদের নিজেদের ক্ষমতা যেটি প্রকৃতি প্রদান করেছিলেন, সেই ক্ষমতাকেই আমরা ক্রমশ লুপ্ত করে দিচ্ছি। এটি সত্য, সত্য এবং সত্য কথা। এর কোনো বিতর্ক নেই, কোনো বিরোধিতা নেই। তাহলে একটি গাছ যখন রোপণ করা হলো উর্বর মাটিতে, যিনি গাছ লাগিয়েছিলেন অর্থাৎ চাষি বা কৃষক, সেই কৃষক যখন ওই ফলের বৃক্ষটি রোপণ করেছিলেন, সেই ইচ্ছার মধ্যে কোনো ত্রুটি ছিল না বা কোনো ভেজাল ছিল না। কিন্তু গাছ যখন স্বয়ং তার স্বাভাবিকত্ব তৈরি করতেছে কিংবা সে নিজের মতো চলতেছে, কৃষকের সেখানে কোনো ভূমিকা নেই যে ওই গাছটি কেমন অক্সিজেন প্রদান করবে, কেমন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবেন, কেমন পুষ্প প্রদান করবেন, কেমন তার ফল প্রদান করবেন প্রকৃতিতে। তদ্রূপ প্রকৃতি যখন আমাদের একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এবং নির্ভেজাল উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা আমাদের বুদ্ধি চৈতন্য পরিণত হওয়ার পরেই, আমাদের বুদ্ধি সংস্কার চৈতন্য পরিণত হওয়ার পরেই আমরা নিজেদেরকে বহির জগতের হাতছানি আকর্ষণে মিশিয়ে ফেলছি এবং সেই মিশিয়ে ফেলার ফলে সেই কৃষকের সদিচ্ছার মতো প্রকৃতির সদিচ্ছাকেও আমরা প্রতিনিয়ত নষ্ট করে চলছি। শুধু তার বা প্রকৃতির সেই ইচ্ছাকেই নষ্ট করছি না, নষ্ট করে ফেলছি আমরা আমাদের বহু মূল্যবান জীবনের সময় অর্থাৎ আয়ু। সেই আয়ু আমাদের আত্মা সম এবং অমৃত সম এবং প্রাণ শক্তি সম। সেই আয়ু বা সময় আমরা প্রতিনিয়ত কোন কর্মে লিপ্ত হয়ে নষ্ট করছি। আজ বর্তমান যুগের মানুষ সম্পূর্ণ উত্তেজনায় রয়েছে।
তার উদাহরণ ঘুমের মধ্যেও সে অপ্রাসঙ্গিক কথা উচ্চারণ করছে, ঘুমের মধ্যেও মৃত্যু হয়ে যাচ্ছে, সেই মৃত্যুর পরিমাণ দিন দিন বাড়ছে। কিন্তু যখন ওই ব্যক্তি বেঁচে ছিলেন সে তার স্বাভাবিকভাবে নিজের স্বয়ংকে বুঝিয়ে এসেছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত যে আমি বোধহয় এই পৃথিবীর সব থেকে বড় বুদ্ধিমান প্রাণী বা একমাত্রই বুদ্ধিমান প্রাণী, তাই আমার চিন্তা চৈতন্যের কাছে আর কেউই স্থান পাবে না। কিন্তু যদি তাই হতো তাহলে তার আজ ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেল কেন? তার কি ওই 27 বছর বয়সেই সব জ্ঞান, মুক্তি, অভিজ্ঞতা, সংস্কার সব তিনি প্রাপ্ত করে নিয়েছিলেন? উত্তর আসবে জটিলতাপূর্ণ, বেশিরভাগটাই উত্তর আসবে না। কিন্তু ব্যক্তি যখন বেঁচে থাকেন এবং ক্রিয়া করেন, তিনি সদা সর্বদা নিজের ওপরই আত্মবিশ্বস্ত হতে হতে অহংকারে পরিণত হয়ে যায়। আত্মবিশ্বাস যেটি শক্তি প্রদান করে আমাদের অন্তরে, মনের কেন্দ্রে, ব্রহ্মরন্ধ্রে। কিন্তু যখনই তাকে ঘিরে অহং তৈরি হবে, অর্থাৎ আমি, তখন হয়ে যায় বিপর্যয়। তখনই হয়ে যায় বিপর্যয় আর ধ্বংস। সেই ধ্বংস, সেই জীবন বা সেই ধ্বংসকে যারা ফলো করে বা অনুসরণ করে, তাদেরও জীবন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে নিজের অন্তরালেই। ব্যক্তি নিজেই বুঝতে পারছেন না, কারণ ওই ব্যক্তি আন্তরিকতার সঙ্গে কোনোদিন নিজের সঙ্গে সাক্ষাৎ করেন না। নিজেকেই তিনি জানেন না, বোঝেন না, দেখেন না, ভালোবাসেন না। নিজেকে ভালোবাসা অর্থাৎ নিজের স্বয়ং সম্পূর্ণ রূপ, সেই নিজের স্বয়ং সম্পূর্ণ রূপ তাকে ঘিরে থাকে যে দুটি জিনিস, সেটি হলো দেহ এবং আত্মা, যেটা শাস্ত্রের পরিভাষায়, সনাতন ধর্মের শাস্ত্র, বেদ, শ্রুতি, যেটির থেকে নির্যাস পাওয়া যায় এবং জ্ঞান অর্জন করা যায়, তার মূল সারাংশ হল দেহ এবং আত্মা বা প্রাণশক্তি। দেহ আর আত্মা বা প্রাণশক্তি, এই দুটি ভিন্ন আমরা নই, আমাদের উপস্থিত নেই, আমাদের উপস্থিতি সম্ভব নয়। কিন্তু সেই দেহ এবং আত্মাতে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কাকে অনুসরণ করব, কাকে অনুসরণ করে চললে আমাদের এই জীবন, এই যে জন্মগ্রহণ করে এসছি, বেঁচে আছি, কথা বলছি, চিন্তা করছি, ধ্যান করছি, সেই আমিকে চিনব কি করে? সেই আমি আর আমিকে চিনতে গেলেই যেই দুটি জিনিসের দিকে বা দুটি বস্তুর দিকে মনোযোগ দিতে হবে, সেটি হলো এক প্রাণশক্তি বা আত্মা, আর দ্বিতীয় হলো দেহ। এই দেহ হলো আমাদের প্রথম
চিন্তাশীল বস্তু, আর দেহকে না চিনতে পারলে আত্মার সংস্পর্শে যাওয়া সম্ভব নয়। প্রাচীন পুস্তক এবং গুপ্ত তন্ত্র থেকে এই কথাটি উঠে আসে। যিনি সাধক বা যিনি ঈশ্বরের পরিদর্শন করতে চান এই জীবদ্দশায় বা জীবনে, তাকে তার দেহকে নিয়ে আগে শনাক্ত করতে হবে, অর্থাৎ চিনতে হবে তার দেহের কোন কোন গ্রন্থি সবল এবং কোন কোন গ্রন্থিগুলো দুর্বল। তার কোনো গ্রন্থি, কোনো অর্গান যদি উইক অর্থাৎ দুর্বল থাকে, তাহলে তিনি সাধনা লাভ করতে অনেকটা পিছিয়ে যাবেন। কারণ যখন ব্যক্তি বা সাধক সাধনা করেন, বা সাধারণ কথায় বলা যায় যে ঈশ্বরের স্বরূপ জানার চেষ্টা করেন, তখন তো তাকে তার দেহ এবং ইন্দ্রিয় সকলগুলোকে শিথিল কিংবা শান্ত করতে হয়। সেই দেহ যখন শিথিল এবং শান্ত হয় আমাদের, সেই দেহ যখন শিথিল বা শান্ত হয় আমাদের, তখন আমাদের দেহের যে গ্রন্থিগুলো দুর্বল, সেগুলি তার স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যাওয়ার ফলে সে তার প্রাকৃতিক ক্ষমতাটা হারায়। উদাহরণস্বরূপ বলা যায়, এক্সাম্পল হিসেবে বলা যায়, যখন আমাদের কোমরের ওপরের অংশ অর্থাৎ মেরুদণ্ড ঠিক যেই সন্ধিক্ষণে সৃষ্টি হয়েছে বা শুরু হয়েছে, সেই স্থানটিকে সদা সর্বদা একজন সাধকের যত্ন নেওয়া উচিত। সেই অর্গান বা সেই দেহের অংশ বা সেই গ্রন্থি, সেটিকে আগে একজন ঈশ্বর দর্শন আকাঙ্ক্ষিত ব্যক্তির রিপেয়ার করা উচিত কিংবা যত্ন নেওয়া উচিত। যখন তার মেরুদণ্ড স্ট্রং, শক্তিশালী এবং স্বাভাবিকত্ব বজায় রাখতে পারে, ব্যক্তিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে ঈশ্বর প্রদর্শনে বা নিজেকে জানার জন্য। কিন্তু যখন কোনো গ্রন্থি দুর্বল থাকবে, তার স্বাভাবিকত্ব খানিকটা নষ্ট হবে। এটি শুনতে বা শ্রবণে কষ্টকর হলেও এটি উল্লেখ রয়েছে। দ্বিতীয়ত, তার দেহের নিত্য নৈমিত্তিক যে ক্রিয়া, অর্থাৎ নিত্য ক্রিয়া, মলমূত্র ত্যাগ যথাসময়ে স্নানাদি, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যথাবিহিত পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক উপায়। কিন্তু বর্তমানে এই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যখন প্রশ্ন আসে বিভিন্ন মহল থেকে, সেখানে প্রাকৃতিক ছাড়াও কোনো উপযুক্ত বস্তুর সাহায্যে সে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, এতে কোনো বাধা নেই। কারণ আমরা তো একটা সময় এসে উপস্থিত হয়েছি যেখানে আমাদের হাতে মোবাইল ছাড়া আমরা কাজ করতে পারি না বা যোগাযোগ করতে পারি না। সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে কিংবা যুগের সঙ্গে সমতা বজায় রাখতে, সেটিও কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে যে যুগের পরিস্থিতি যেমন,
বাহ্যিকভাবে আমাদের সেই পথ অবলম্বন করতে হয়, না হলে আমরা বাস্তবে বা লৌকিকে পিছিয়ে যাব। সেই পিছিয়ে গেলেও কোনো সময় আমাদের ঈশ্বর প্রদর্শনেও বাধা সৃষ্টি হয়। অতএব আমরা কৃত্রিম বস্তু ব্যবহার করব, কিন্তু সেই কৃত্রিম বস্তুর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াও আমাদের জেনে নিয়ে তবেই সেই জিনিসের ব্যবহার করা উচিত। যেই জিনিসটা বলা হচ্ছিল যে প্রতিদিন নিত্যক্রিয়া অর্থাৎ মলমূত্র ত্যাগ, সকালে জলপান পরিমাণ মতো, তারপর শরীর চর্চা, তারপর নিজ নিজ কর্মে মনোযোগ দেওয়া, এটি যদি কোনো ব্যক্তি টানা 1 মাস করেন বা 29 দিন করেন, তার জীবনের কৃত্রিমতার পরিমাণ 70% লুপ্ত হবে। তার জীবনের কৃত্রিমতার 70% লুপ্ত হবে। যখন ব্যক্তি ঈশ্বর প্রদর্শনের জন্য সচেষ্ট, তখন তার বিপরীত ব্যক্তি তাকে বিভিন্নভাবে বা তার অজ্ঞাতসারে, অর্থাৎ যিনি বাধা দিচ্ছেন তিনিও অজ্ঞাতসারে বাধা প্রদান করবেন। সেক্ষেত্রে ব্যক্তির কি প্রয়োজন? না, ব্যক্তির এটি বোঝা উচিত যে আমার বিপরীত ব্যক্তির চৈতন্য এবং আমার চৈতন্য সমান নয়। তাহলে আমি এবং আমার বিপরীত ব্যক্তি যদি সমান না হয়, নিশ্চয়ই বিপরীত ব্যক্তির চিন্তা আমাকে প্রভাবিত করতে পারে না। অতএব বাস্তবে যখন একজন ব্যক্তি, এই বিজ্ঞানের যুগেও একজন ব্যক্তি ঈশ্বর প্রদর্শনের জন্য নিভৃতে এবং গোপনে সে তার ক্রিয়া চালিয়ে যাবেন কিংবা তার অধ্যয়ন চালিয়ে যাবেন, তখন কিন্তু তার বাস্তবে অনেক সমস্যার তাকে সম্মুখীন হতে হয়। সেই সমস্যার সম্মুখীন হওয়ার পরেই নির্ভর করছে ওই ব্যক্তির ইচ্ছা শুরুতে কেমন ছিল, ঠিক তেমনই সে যুদ্ধ করতে পারবে তার মস্তিষ্কের সঙ্গে আর এক মস্তিষ্কের। সেখানে ব্যক্তি যিনি ঈশ্বরকে দর্শন করতে চাচ্ছেন এই জীবদ্দশাতে, তিনিও ঈশ্বরের প্রতি প্রার্থনা করতে পারেন যে আমি আপনার জন্য অন্বেষণ করছি আপনাকেই, কিন্তু বাস্তব পৃথিবীতে, কিন্তু বাস্তব জীবনে, সাংসারিক জীবনে একাধিক ব্যক্তির সান্নিধ্যে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমাকে আপনি দয়া করুন এবং আমার মঙ্গল করুন, জগতের মঙ্গল করুন। এই প্রার্থনা যদি হৃদয় থেকে হয়, তখন প্রকৃতি বা ঈশ্বর, আমরা যেইভাবেই বলি না কেন, তিনি আমাদের সাহায্য করবেন। ওম শান্তি।